আমার নবী সম্পর্কে জানতে হবে, কোরআন সম্পর্কে জানতে হবে। কোরআনের তাফসীর সম্পর্কে যদি জানতে হয় তাহলে আমার নবী সম্পর্কে আগে জানতে হবে। কেননা কোরআন, যেই কোরআনটা আমাদের কাছে বর্তমান, এটা একটা থিওরিক্যাল কোরআন। আর এই কোরআনটাকে প্র্যাকটিক্যালে যিনি দুনিয়ার মধ্যে রূপ দান করেছেন, প্র্যাকটিক্যালে যিনি করে দেখিয়েছেন, কোরআনের হুবহু আমল এই দুনিয়ার মধ্যে যিনি প্রতিষ্ঠিত করেছেন, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে কোরআন জানতে গেলে নবী জানা দরকার আছে না নাই? কোরআন বুঝতে গেলে নবী বুঝার দরকার আছে না নাই? যদি কেউ মনে করেন যে কোরআন বুঝবো কিন্তু নবী বুঝবো না, যদি কেউ মনে করেন যে কোরআন মানবো কিন্তু নবী মানবো না, বুঝতে হবে তার কোরআন মানাটা সঠিকভাবে হতে পারে। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দয়াল নবী সম্পর্কে কত সুন্দরভাবে জানিয়ে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা শোনো, এই দুনিয়ার মধ্যে যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল আমি আল্লাহ পাঠিয়েছি। 1,24,000 নবী আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। আল্লাহু আকবার। মুসনাদ আহমদের মধ্যে হাদিস উল্লেখ, নবীজি বয়ান করেন, আল্লাহ পাক নবী এবং রাসূল সর্বমোট 1,24,000 পাঠিয়েছেন। এর মধ্যে রাসূল হিসাবে আমার আল্লাহ 315 জনকে পাঠিয়েছে। বলি আল্লাহু আকবার। যতগুলি নবী আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সব নবীদের থেকে শ্রেষ্ঠ নবী করেছেন আমার নবীকে। আরেকটু জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে যত নবী আল্লাহ পাঠিয়েছেন, যত রাসূল আল্লাহ পাঠিয়েছেন, সব নবী এবং রাসূলের মধ্যে আমার নবীর শ্রেষ্ঠত্ব আমার আল্লাহ পাক দান করেছে। সুবহানাল্লাহ। এই বিশ্বজাহান ঘুরেও যার জোড়া হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। বলেন, আমার নবীর মতো আর, যার ইশকে হলেন স্বয়ং মোর আল্লাহ দিওয়ানা, আমার নবীর মতো আর নবী হবে না।